সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে চেঞ্জ অফ ভয়েস। চেঞ্জ অফ ভয়েস মূলত তোমাদের যে পরীক্ষা যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিছু ভয়েস আসে। তো ভয়েস বলতে আসলে আমরা যেটা বুঝি যে ক্রিয়ার অর্থাৎ ভার্বের প্রকাশের ধরনটা, ভার্ব কিভাবে কাজ করতেছে, এই যে ভার্বের কাজ করার যে প্রক্রিয়াটা সেটাকেই আমরা মূলত ভয়েস চেঞ্জ বলছি। তো ভয়েস চেঞ্জ হচ্ছে খুবই কমন একটা টপিক, তোমরা অনেক আগে থেকে এটা পড়ে আসছো। তারপর বেসিক যে কনসেপ্ট গুলো এটা আমি একটু আলোচনা করতেছি। তো ভয়েস আলোচনা করতে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই জন্য আমি তোমাদের ক্লাসে বারবার বলেছিলাম যে টেন্সটাকে আয়ত্ত করতে হবে, শুধুমাত্র ভয়েস চেঞ্জের জন্য না। আমাদের ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং বলো বা আমাদের স্পিকিং বলো, যেটাই তোমরা করতে যাও না কেন, টেন্স সম্পর্কে অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো আমি চেষ্টা করব একই সাথে ভয়েস চেঞ্জ প্লাস টেন্স দুইটা পাশাপাশি ক্লিয়ার করার জন্য। তো তোমাদের সুবিধার জন্য আমি চার্ট আকারে কিছু রুলস দেখিয়েছি। দেখো এখানে প্রথম চার্টটাতে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল রুলস ফর অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। আমি একটা কথা তোমাদের সবসময় বলে থাকি যে ইংলিশ প্র্যাকটিসটা হচ্ছে এমন এক ধরনের প্র্যাকটিস যে তুমি যদি রুলস অনুসারে করো, হয়তো আজকে রুলস মুখস্থ করে করতেছো, কালকেই ভুলে যাবা। এটা যেটা তোমার আয়ত্ত করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাকে হিউজ প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এটাকে আয়ত্তে আনতে পারবা। তো জেনারেল রুলস ফর অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস এর একটা চার্ট আমি তোমাদের দিয়েছি। তো এই চার্টটা আমি একটু পরে আলোচনা করতেছি। তারপরে আরেকটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ, অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন। আচ্ছা, ভয়েস চেঞ্জের কিছু বেসিক, একেবারেই বেসিক নিয়ম আছে, তোমরা এগুলা জানো, তারপর আমি একটু বলতেছি। আমরা ভয়েস চেঞ্জের সময় মূলত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, আবার এমনও হয় যে প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে হয়। অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট যখন নিজেই কাজটা করতেছে সেই ভয়েসটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতেছি। প্যাসিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হচ্ছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো ভয়েস চেঞ্জের যে বেসিক অর্থাৎ নাম্বার ওয়ান যে রুল, যেটাকে আমরা বলতে পারি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেন্টেন্সের যেটা অবজেক্ট সেটাই আসে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের সাবজেক্ট হবে। ব্যাপারটা আরেকবার বলি, অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সেন্টেন্সে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হবে। তাহলে দেখো, যখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে, তাহলে এটা অবশ্যই, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবশ্যই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তো এই যে 2 নাম্বার চার্টটা দেখো, অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, এটা আমি এই কারণেই দিয়েছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েস অবজেক্ট হবে। অবজেক্ট মানে তাহলে অবশ্যই সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্মে আসতে হবে। তো দেখো এই চারটা অবশ্যই ভালোভাবে আয়ত্তে আনতে হবে। যেমন দেখো, আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর আস, ইউ এর ইউই, হি এর হিম, শি এর হার, দের দেম। এই কয়েকটাই আয়ত্তে আনলেই মোটামুটি হয়ে যাবে। 3 নম্বর চার্টটা দেখো, চেঞ্জিং ভয়েস অ্যাকর্ডিং টু অ্যাবোভ রুলস। এখানে আমি টেন্স আলোচনা করেছি, সাথে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আলোচনা করেছি। তোমাদের সুবিধার্থে আমি একটা সেন্টেন্সকেই টেন্সের বিভিন্ন ফর্মে নিয়ে আসে সেটাকেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করেছি। তো দেখো, সিম্পল প্রেজেন্ট, 1 নাম্বার চার্ট খেয়াল করো। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তোমরা জানো টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার একটা টেন্সেরই হচ্ছে 4টা প্রকার আছে। তো টোটাল আমাদের টেন্স হচ্ছে 3 4 12টা। তোমাদের এখানে একটু সুবিধা আছে, টেন্সের মোটামুটি আমরা এখানে 9টা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি। অর্থাৎ আমরা টেন্সের যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা আমরা আলোচনা করব না। বেসিক্যালি এই 3টা ভয়েসের ক্ষেত্রে খুব একটা লাগে না। তো সিম্পল প্রেজেন্ট দেখো,
সিম্পল প্রেজেন্ট সেন্টেন্সটা আমরা জানি সব সময় হচ্ছে, আমি একটা কথা অনেকবার তোমাদের বলি যে ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ সেন্টেন্স। অর্থাৎ এই যে ভার্বের বিভিন্ন রূপটাই মূলত বলে দেয় যে এটা সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট কন্টিনিউয়াস অর সিম্পল পাস্ট। তো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা দেখো, তোমাদের সুবিধাতে আমি বলেছি ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, দেখো এখানে ডু অবলিক ডাজ দিয়েছি আমি, তার মানে হচ্ছে এখানে ডু অবলিক ডাজ দিয়েছি কেন বলো, আমি তোমাদের বলেছিলাম পার্সন অনুযায়ী এই ভার্বটা পিক করবে, অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলে ডু হবে, থার্ড পার্সন হলে ডাজ হবে। তো অ্যাক্টিভ ভয়েসে যখন একটা সেন্টেন্সের ভার্বটা এরকম প্রেজেন্ট ফর্মে হবে, প্যাসিভ করার সময় জাস্ট আমরা শুধু ইজ আর, অর্থাৎ সাহায্যকারী ভার্ব ইজ আর, আর সব সময় একটা জিনিস মাথায় রাখবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এখানে সব সময় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একেবারে একটা মানে ইউনিভার্সাল ট্রুথের মতো একটা কথা, যে যে ভার্বটা থাকবে অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভার্বটা থাকবে প্যাসিভে আসে সব সময় সেটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে বুঝতে পারছো এখানে ডু ডাজ, আর এখানে আসে ডু বা ডাচের যে প্যাসিভ ভয়েস আসে পাস্ট পার্টিসিপল ডান হয়েছে, কিন্তু এই যে সিম্পল প্রেজেন্টে ডু ডাস ছিল সেক্ষেত্রে আমি ডান বসিয়েছি, কিন্তু তার আগে এই যে ডু বা ডাসকে আমি ডান করলাম, তার আগে আমার একটা সাহায্যকারী ভার্ব নিতে হবে ইজ অথবা আর পার্সন অনুযায়ী। বোঝা গেছে? আচ্ছা, দেখো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার জানি, অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখো আমি বারবার বলেছি তোমাদের যে প্রেজেন্ট ইনডিফিনিটের বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স, টেন্সটাকে সবসময় মাথায় রাখবা। প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর আর হ্যাভ হ্যাজ। এই যে অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ এই পাঁচটা ভার্ব প্রেজেন্টের যে প্রকারভেদ আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদিও এটা আমাদের এখানে লাগতেছে না, তবে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এই তিনটা টেন্সের ক্ষেত্রে এই তিনটা ভার্ব ব্যবহার হবে, সরি পাঁচটা ভার্ব ব্যবহার হবে। কি কি? অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ। তো এখানে আরো একটা বিষয় লক্ষণীয় হচ্ছে এই যে অ্যাম ইজ আর যে ভার্বটা, এটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার হবে। আচ্ছা, তো এই যে সিম্পল প্রেজেন্টে দেখো এখানে ডু ডাস ছিল, ভার্বটাকে হচ্ছে আমি পাস্ট পার্টিসিপলে নিয়ে গেছি, সেজন্য এর আগে ইজ আর পার্সন অনুযায়ী। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা জানি যে সেন্টেন্সের মধ্যেই অ্যাম ইজ আর থাকবে আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো প্যাসিভের নিয়ম অনুযায়ী এই যে ডুইং থাকুক আর ডু থাকুক এটা হচ্ছে মূল ভার্ব, তাহলে এই ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল ডান হয়ে যাবে। তো এখানে অ্যাম ইজ আর দেওয়াই আছে, এই জন্য এর সাথে আরেকটা এক্সটেনশন আমাদের দরকার, অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং, অর্থাৎ অ্যাম ইজ আর যে কন্টিনিউয়াসে দেওয়াই থাকে এর সাথে শুধু বিংটা অ্যাড করবো, আর বাকি নিয়ম যেটা ডুইং এর পাস্ট পার্টিসিপল। তো এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো একই সাথে কিন্তু এখানে আমি টেন্স প্লাস ভয়েস সিমিলার ভাবে আলোচনা করার চেষ্টা করতেছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি যে পাঁচটা ভার্বের কথা বললাম যে অ্যাম ইজ আর, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার হবে। আর এই যে প্রেজেন্ট পারফেক্ট থাকলো, হ্যাভ হ্যাজটা মূলত প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হবে। তোমরা জানো হ্যাভ হ্যাজ এর পরে অবশ্যই ভার্বটা কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে হ্যাভ হ্যাজ, এখানে আমরা জানি ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডুইংটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, আর ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ হ্যাজ এর পরে ডান থাকবে। অ্যাক্টিভ সেন্টেন্সে এটা হ্যাভ হ্যাজ থাকলে অবশ্যই ডান থাকবে, তাহলে ডান যেহেতু আছে একে আর আমার কিচ্ছু করার দরকার নাই, ডান ডানই থাকবে। এই যে হ্যাভ হ্যাজ আছে, অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভ করার সময় এর সাথে শুধু একটা বিন অ্যাড করব, হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা অবশ্যই পার্সন অনুযায়ী হ্যাভ বিন, হ্যাজ বিন হবে। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলে হ্যাভ বিন হবে, থার্ড পার্সন হলে হ্যাজ বিন হবে। তো এবার আসো সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। এখানে মানে তোমরা যদি একটু কষ্ট করে লেকচারটা দেখো, তোমরা এখানে টেন্স প্লাস ভয়েস একেবারেই ক্লিয়ার হবা। তো সিম্পল পাস্ট দেখো, পাস্ট মানেই হচ্ছে কিসের পাস্ট বলো? সাবজেক্ট বা এক্সটেনশনের পাস্ট নিশ্চয়ই না, পাস্ট মানে হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্ম, এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে
ভার্ব যেটা সেটা ডু ছিল, তাহলে পাস্টে আসে সেই ভার্বটা কি হচ্ছে, ডিড হয়ে যাচ্ছে। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বটা, সেন্টেন্সের মূল ভার্বটা পাস্ট ফর্ম থাকে বা পাস্ট, একেবারে পাস্ট ফর্ম থাকে, সেটাকে করার নিয়ম ঠিক দেখো সিম্পলের মতো। সিম্পলে পাঁচটা ভার্ব ব্যবহার করেছি, ওয়াজ, প্রেজেন্টের ক্ষেত্রে বলতেছি আমি, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে চারটা বা প্রকারভেদ আছে, চারটা প্রকারভেদে আমরা এই পাঁচটা ভার্ব ব্যবহার করতেছি। তাহলে পাস্টের কয়টা প্রকার, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্টেরও চারটা প্রকারভেদ। এই পাস্টের যে চারটা প্রকারভেদ, এই চারটা প্রকারভেদের মধ্যে যে ভার্ব ব্যবহার হবে, সেই ভার্ব কয়টা, ওয়াজ, ওয়ার আর হ্যাড ব্যবহার হবে। দেখো এই যে আমি এতক্ষণ বললাম অ্যাম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আবার দেখো এই যে পাস্টের, এই যে অ্যাম ইজ আর এর পাস্ট ফর্মই হচ্ছে ওয়াজ, ওয়ার। আর এই যে হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে যে বললাম হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্মই হচ্ছে হ্যাড। তাহলে দেখো এখানে আরো সুবিধা, যেহেতু ভার্বের সংখ্যাটা কম, তাহলে সিম্পল পাস্টের ক্ষেত্রে বা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যদি মূল ভার্বটা পাস্ট ফর্ম থাকে, জাস্ট আমরা তার সাথে শুধু, সবসময় ডিডের হবে ডান, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম হচ্ছে সব ক্ষেত্রেই মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে, শুধু তার আগে কিছু ভার্ব অ্যাড করতে হবে। দেখো যেহেতু এখানে মূল ভার্ব ডিড ছিল, এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওয়াজ অথবা ওয়ার ডান, অর্থাৎ পার্সন ভেদে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হলে ওয়ার হবে, থার্ড পার্সন হলে ওয়াচ হবে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেম দেখো, যেভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছিলাম যে অ্যাম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি, এটা জানো তোমরা কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, ঠিক তেমনি ভাবে পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার দেখো, ওয়াজ ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি। যেহেতু ওয়াজ ওয়ার এখানে দেওয়াই আছে, শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো ওয়াজ ওয়ার এর সাথে শুধু বিইং আর ডান তো অবশ্যই হবে। এবার আসো পাস্ট পারফেক্ট, একেবারেই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের মতো, শুধু প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ছিল আর পাস্ট পারফেক্টে হ্যাড আছে, অর্থাৎ এখানে তিনটা পার্সন, পাস্টের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন তিনটা পার্সনই হচ্ছে হ্যাড ভার্বটা পিক করবে। তো এখানে হ্যাড ডান দেওয়াই আসছে, অর্থাৎ এখানে ডান তো ডান হবেই, শুধু হ্যাডের সাথে আমি বিনটা অ্যাড করব। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাড ডান থাকলে হ্যাড বিন ডান। এই যে ডান বা ডু ডাস বলতেছি, এই ভার্বটা দিয়ে শুধু এটাই ভার্ব থাকবে এমন না, এরকম যে কোনো ধরনের ভার্ব থাকতে পারে। তো এবার আসো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে আমরা যে কোনো পার্সনের ক্ষেত্রে, ফিউচার ইনডিফিনিট এই কারণে আরো ইজি যে আমরা যে কোনো পার্সন, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, শ্যালটা ব্যবহার না করলেও চলে। তো দেখো সিম্পল ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট যেটা, সেটাতে যদি উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকে, তোমরা সব সময় জানো যে শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়। তো উইলের পরে দেখো ডু আসছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি উইলের পরে ভার্বের বেস ফর্ম থাকে, প্যাসিভ করার নিয়ম হচ্ছে জাস্ট উইলের সাথে একটা বি অ্যাড করব, উইল বি, আর ডু অবশ্যই ডান হবে কারণ এটা রুলস। ফিউচার কন্টিনিউয়াস দেখো, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। দেখো উইল বি, শুধু এখানে ডুইং আছে, তাহলে এখানে উইল বি যদি অ্যাক্টিভ ভয়েসে আমরা এরকম উইল বির পরে মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে জাস্ট আমরা উইল বি বিইং, অর্থাৎ উইল বির সাথে বিইং কথাটা অ্যাড করব, ডান হবে। ফিউচার পারফেক্টে দেখো, পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা আসবে। তো দেখো ফিউচার পারফেক্ট উইল হ্যাভ ডান, জাস্ট এখানে কিচ্ছু করতে হবে না, উইল হ্যাভ এর পরে আমরা বিন কথাটা অ্যাড করব, উইল হ্যাভ বিন ডান। আশা করি তোমরা এটা বুঝেছো। আর অবজেক্টিভ ফর্মটা অবশ্যই পড়ে নিবা, তা না হলে ভয়েস চেঞ্জে আসলে একটু সমস্যা হয়ে যাবে। তো এবার দেখো আমি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করেছি। তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি, দেখো আই ডু এ ওয়ার্ক, আই ডু এ ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করব, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমি বলেইছি যে এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে মেইন ভার্ব, আর এই যে এ ওয়ার্ক এটা হচ্ছে আমার অবজেক্ট। তাইলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভের নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হবে। তাইলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এ ওয়ার্ক, তাহলে এ ওয়ার্কটাকে আমি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিলাম, তাহলে এ ওয়ার্ক। এখন দেখো
আমি সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে তোমাদের চার্ট 1 এ বলেছি যে এখানে অবজেক্টের পরে একটা সাহায্যকারী ভার্ব আসবে। সেটা কি হবে? প্রেজেন্টের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে তুমি কোন টেন্সের ভয়েস করতেছো। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট করতেছো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে তোমার ভার্ব আসবে কি? অ্যাম, ইজ, আর। তাহলে এই ওয়ার্ক এটা অবশ্যই আমার থার্ড পারসন, তাহলে এখানে পারসন অনুযায়ী ইজ আসবে। তাহলে এ ওয়ার্ক ইজ, আর এটা আমি বারবার বলেছি যে মূল ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তো দেখো, এ ওয়ার্ক ইজ, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এ ওয়ার্ক ইজ ডান। আচ্ছা, এই যে এখানে বাই, এই বাইটার কথা আমি আগে বলিনি। এই বাইটা হচ্ছে এটা একটা প্রিপোজিশন, অর্থাৎ ভয়েসের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা অ্যাড করি। কখনো কখনো আমরা টু অ্যাড ইউজ করব, এটা রেয়ার এক্সাম্পল, এটা আমি পরে আলোচনা করব। তাহলে আমরা এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরে একটা প্রিপোজিশন বাই নিব। দেখো, এ ওয়ার্ক ইজ ডান বাই। এখন এই যে মি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টেরও অবশ্যই একটা কাজ আছে। তাহলে এই সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে যায় অবজেক্ট হবে, অর্থাৎ জাস্ট জায়গা পরিবর্তন করলো শুধু। তাহলে এই যে আই, তাহলে এখানে আর আমি আই লিখতে পারবো না, যেহেতু অবজেক্টের জায়গায় বসতেছে। তাহলে অবজেক্টিভ ফর্ম আমি আগেই বলেছি, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। তাহলে কি হচ্ছে? এ ওয়ার্ক ইজ ডান বাই মি। আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যে তোমরা স্ট্রাকচার জানো, আমি বারবার বলতেছি এখানে টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কন্টিনিউয়াস কি? দেখো, আই অ্যাম। কেন অ্যাম? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমাকে সবসময় খেয়াল করতে হবে তুমি কোন টেন্স নিয়ে আলোচনা করতেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে অ্যাম, ইজ, আর হবে পার্সন ভেদে। আই অ্যাম কন্টিনিউয়াস বলতে আমরা যা বুঝি ভার্বের সাথে আইএনজি, আই অ্যাম ডুইং এ ওয়ার্ক। তাহলে ঠিক প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম অনুযায়ী এ ওয়ার্ক হবে সাবজেক্ট, এ ওয়ার্ক। তাহলে এ ওয়ার্ক যেহেতু থার্ড পারসন, তাহলে কি হবে? ইজ। যেহেতু এখানে আমার কন্টিনিউয়াস অ্যাম দেওয়াই ছিল, যে কারণে আমি এখানে ইজ এর পরে বিইং কথাটা নিলাম, ইজ বিইং। বাকিটা পুরোটাই ঠিক থাকবে, ডান বাই মি। প্রেজেন্ট পারফেক্টে দেখো সেন্টেন্সটা দেওয়া আছে, পারফেক্ট মানেই বুঝতেছো হ্যাভ হ্যাজ হবে। যেহেতু এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে কি হচ্ছে? আই এর পরে আমরা হ্যাভ নিচ্ছি। আর হ্যাভ এর পরের যে ভার্বটা, সবসময় আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আই হ্যাভ ডান এ ওয়ার্ক, তাহলে এই যে এইকে আমি, এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করব। তাহলে কি হবে? এ ওয়ার্ক, এই যে হ্যাজ বিন, হ্যাজ কেন হলো? কারণ এ ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন, সেজন্য হ্যাজ। এ ওয়ার্ক হ্যাজ, এখানে যেহেতু হ্যাভ দেওয়াই আছে, হ্যাভ ডান দেওয়া আছে, জাস্ট আমি এখানে শুধু হ্যাজের সাথে বিনটা অ্যাড করব। এ ওয়ার্ক হ্যাজ বিন, বাকিটা পুরোটাই ঠিক থাকবে, ডান বাই মি। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট দেখো, আই ডিড এ ওয়ার্ক। এই যে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টের মধ্যে খেয়াল করো, কেন আমি বলতেছিলাম যে ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ সেন্টেন্স, অর্থাৎ ভার্বের রূপ দেখেই বোঝা যাবে এটা কোন টেন্স। এখানে আই ডু এ ওয়ার্ক, ডু দেখেই আমি কিন্তু বুঝেছি। দেখো, সাবজেক্ট আর এ ওয়ার্ক একটাই, কিন্তু পাস্ট ইনডিফিনিটর সাবজেক্ট একই, এ ওয়ার্ক একই জিনিস, অর্থাৎ এটা দেখে আমি বুঝতে পারবো না এটা কোন টেন্স। আমি কার রূপ দেখে বুঝবো টেন্সটা? ভার্বের। আই এর পরে ডু আছে, আমি বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দেখো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটকে ডিড দেখে আমি বুঝতেছি এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আই ডিড এ ওয়ার্ক, তাহলে এটা কোন টেন্সের করতেছি এটা খেয়াল করতে হবে, পাস্ট। তাহলে পাস্ট মানে এখানে আর অ্যাম, ইজ, আর আসবে না, ওয়াজ ওয়ার আসবে। তাহলে আই ডিড এ ওয়ার্ক, তাহলে কি হবে? এ ওয়ার্ক, এ ওয়ার্ক যেহেতু থার্ড পারসন, তাহলে অবশ্যই ওয়াজ হবে, এ ওয়ার্ক ওয়াজ। বাকিটা পুরোটাই ঠিক, ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্ব যে ফর্মেই থাকুক না কেন অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মূল ভার্বটা সব সময় পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে। এ ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। কন্টিনিউয়াসে দেখো, কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস, সেই কারণেই কিন্তু এখানে ওয়াচ হয়েছে। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো তাহলে দেখো অ্যাম হইতো। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি প্রেজেন্টের করতেছো না পাস্টের করতেছো। তাহলে পাস্ট কন্টিনিউয়াস দেখো, আই ওয়াজ ডুইং এ ওয়ার্ক, তাহলে কি হবে? এ ওয়ার্ক ওয়াজ। এখানে ওয়াজ কেন হবে? কারণ জানি আমি যে এই ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ এ ওয়ার্ক ওয়াজ জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো। দেখো, এ ওয়ার্ক, ইচ এর পরে বিইং নিছি,
আর এখানে ওয়াচ এর পরে বিইং নিচ্ছি, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এই জন্য ইজ ছিল, আর একটা পাস্ট কন্টিনিউয়াস এই কারণে ওয়াজ। বাকিটা কিন্তু পুরোটাই একই রকম। এ ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। এবার আসো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড ডান এ ওয়ার্ক। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টে খেয়াল করো আই হ্যাভ ডান এ ওয়ার্ক, আর পাস্ট পারফেক্টে দেখো আই হ্যাড ডান এ ওয়ার্ক। অর্থাৎ সেন্টেন্স দুটো একেবারেই একই, শুধু ভার্বটা ওই যে হ্যাভ আর হ্যাড, অর্থাৎ হ্যাভ দেখে আমি বুঝতেছি প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড দেখে বুঝতেছি পাস্ট পারফেক্ট। তো এই যে আই হ্যাড ডান এ ওয়ার্ক, একে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আগেরটার মতোই, এ ওয়ার্ক হ্যাড বিন। এখানে এই যে এ ওয়ার্ক হ্যাড বিন, দেখো প্রেজেন্ট পারফেক্টও বিন নিয়েছি, শুধু পার্থক্য হচ্ছে এখানে হ্যাজ নিয়েছি, এখানে হ্যাড নিয়েছি। এই যে এ ওয়ার্কের পরে হ্যাড নিলাম, এর একটাই কারণ হচ্ছে পাস্ট পারফেক্টে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাড। সেটা ফার্স্ট পারসন বলো, সেকেন্ড পারসন বলো, থার্ড পারসন বলো, এই তিনটা পারসনই হ্যাড নেবে, কারণ হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে একটাই, হ্যাড। তো এ ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। এবার আসো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট দেখো আই উইল ডু এ ওয়ার্ক, অর্থাৎ উইল দেখেই আমরা ফিউচার টেন্স নির্ধারণ করতে পারবো। তাহলে আই উইল ডু এ ওয়ার্ক, এটা কি হবে তাহলে এ ওয়ার্ক উইল বি। আমি চার্ট ওয়ানে আলোচনা করেছি যে ফিউচার ইনডিফিনিটে যদি উইল এর পরে ভার্বের বেস্ট ফর্ম থাকে, জাস্ট আমরা শুধু এর সাথে বি কথাটা অ্যাড করব, এ ওয়ার্ক উইল বি। আর ডু এর অবশ্যই পাস্ট পারফেক্ট ফর্ম হবে ডান বাই মি। ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি ডুইং এ ওয়ার্ক। কন্টিনিউয়াস মানেই দেখো সব কন্টিনিউয়াসে খেয়াল করবা যে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এ ওয়ার্ক উইল বি, আমি চার্ট ওয়ানে দেখিয়েছি যে কন্টিনিউয়াস করার সময় ফিউচার কন্টিনিউয়াসের সময় উইল বি থাকলে তার সাথে শুধু বিং কথাটা অ্যাড করতে হবে, এ ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি। ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ ডান এ ওয়ার্ক। তাহলে দেখো এই যে সব পারফেক্টে খেয়াল করবা, টেন্স কিন্তু ওভাবে শুধু ধারাবাহিকভাবে রুলস না পড়ে তুমি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। দেখো প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো, ফিউচার পারফেক্ট বলো, সব ক্ষেত্রেই কিন্তু এস দিয়ে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হয়, পাস্টের ক্ষেত্রে একটাই হ্যাড হয়, আর ফিউচারের ক্ষেত্রে হবে উইল হ্যাভ। তো দেখো আই উইল হ্যাভ ডান এ ওয়ার্ক, এখানে উইল হ্যাভ ডান দেওয়াই আছে, জাস্ট শুধু উইল হ্যাভ এর পরে আমরা বিন কথা অ্যাড করবো, এ ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। তো আজকে এই পর্যন্তই। ভয়েজের যে বাকি অংশটা আছে এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা লেকচারগুলো কালেক্ট করে একটু ভালো করে পড়ে নাও। আশা করি তোমরা পুরোটাই ক্লিয়ার হয়েছো। তো ধন্যবাদ, ভালো থাকবা সবাই।